গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথেই সকাল সকাল চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। তো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি ছাদে এসেছি কাপড় মেলতে। তো কাপড় মেলতে এসে একটু চারিদিকটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মানে কোনো গরম নেই, এখনও পর্যন্ত সকালে সুন্দর বাতাস দিচ্ছে আর বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো আমার স্নান টান সেরে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন পুজো টুজো দিয়ে নিয়ে আমি এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে লাল চা আর হচ্ছে ব্রেড বাটার টোস্ট। এই দিয়েই আজকে ব্রেকফাস্ট সারবো। আর ছেলে আর হাজব্যান্ড খেয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। তো ছেলেকেও সকালে একটু ভাত করে দিয়েছিলাম, ও ভাত খেয়েই বের হয়। আর হাজব্যান্ড চিড়া মুড়ি আম কলা এইসব দিয়ে খেয়ে গিয়েছে। আর এই যে এখন ডাল হয়ে গেল আমার, কারণ আমি ব্রেকফাস্ট করেই রান্নাঘরে ঢুকে গিয়েছি। আর এখন আমি পাঁপড়গুলো ভাজছি, কারণ পাঁপড় ভেজে আমি করব হচ্ছে আলু পাঁপড়ের তরকারি। আর আজকে নিরামিষ রান্না করব, আর যদিও আমি বেশি নিরামিষই খাই। আর নিরামিষ রান্না আজকে করার কারণ হচ্ছে যে আজকে ফলহারিণী কালী পুজো, আর আমার দিদার বাড়িতে ফলহারিণী কালী পুজো হয়, সেখানে যাব। তো পুজো বাড়িতে যাব, তো এই কারণে নিরামিষই রান্না করছি। তো বন্ধুরা, এই যে এখন আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিব হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলো ছেড়ে দিব। আর যেভাবে আলুর তরকারি করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে করে সেভাবেই করব। তো সেটা আর বলার কোনো বিশেষ প্রয়োজন নেই, তার সাথে শুধু পাঁপড় মিশিয়ে দিব। আমার এইভাবে আলুর তরকারিটা খেতে প্রচণ্ড ভালোবাসে, ছেলেও প্রচণ্ড ভালোবাসে। বেশ পাঁপড়ের একটা স্মেল আসে তরকারিতে, প্রচণ্ড ভালো লাগে খেতে। তো তাড়াতাড়ি করছি, কারণ সমস্ত কিছু সেরে সুরে খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে। আমি একাই যাব, কারণ আজকে রাত্রে ওখানে থাকবো। ওদের যেহেতু পরের দিন স্কুল আছে, পড়া আছে ছেলের, তো সেই কারণে ওরা যাবে না। যদি পারে তো আগামীকাল যাবে আর কি। তো আমি আজকে একাই যাব। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর আজকে শর্টকাটই রান্না করছি। তো ডালটা করলাম, আর এই আলু পাঁপড়ের তরকারিটা করব, আর একটা কিছু ভেজে নিব ভাবছি, কোনো বড়া টড়া কিছু ভেজে নিব। আর বন্ধুরা কি বলবো, আমার তো ব্লগ একটু দিতে দেরি হয়ে যায়, বেশ কয়েকদিন পরই দিচ্ছি, এখন রেগুলার ব্লগটা দিচ্ছি না। তো কিছুদিন পর থেকে ভাবছি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, রেগুলার না হলেও একদিন বাদে বাদে দিব। আর এই যে বন্ধুরা, তরকারিটা প্রায় হওয়ার দিকেই, এখন আমি পাঁপড়গুলো ভেঙে দিচ্ছি। এর মধ্যে পাঁপড়গুলো ভেঙে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 12টা বেজে গিয়েছে, 12টা সাড়ে 12টা বাজে। কারণ সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে রান্না করতে আসলে রান্নাটা একটু দেরিই হয়ে যায়। তবে এই গরমের দিনে একটু দেরি করে রান্না করলে কোনো অসুবিধে হয় না। আর এই যে আলু পাঁপড়ের তরকারি আমার রেডি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এই যে আমি দিদার বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো খাওয়া টাওয়া আর কিছু সেইভাবে শেয়ার করিনি। আর এই যে মা কালীকে দর্শন করুন, সবাইকেই দর্শন করিয়ে দিলাম আমি সমস্ত বন্ধুদের। আর এটাই হচ্ছে ফলহারিণী কালী, আমাদের দিদার বাড়িতে আর কি একদম প্রতিষ্ঠিত এই দেবী মূর্তি মন্দির আছে। তো সেখানে প্রতি বছর নিয়ম করে ফলহারিণী কালী পূজা হয়ে থাকে। তো আগে তো আমি মানে বিয়ের পর থেকে বেশ কয়েক বছর ধরেই আসতে পারিনি, কারণ আমি আগে বাইরে থাকতাম। আর এখন শিলিগুড়িতে আসার পর 2 বছর ধরে আসছি আর কি। তো এই কালী পুজোটা, দিদার বাড়ির এই কালী পুজোটা আমরা খুবই উপভোগ করি, খুবই ভালো লাগে, আনন্দ লাগে। তো পুজো দেওয়ার পর এই যে এখন ভোগ লাগাচ্ছে, সেই কারণে ঠাকুরের জায়গাটা ঢাকিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে হয়তো গোটা রাত জেগেই পুজো দেখব এবং সেই সাথে অনেক আনন্দও করব। তো পুজোটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আর বন্ধুরা পুজোটা দেখিয়ে নিয়েই আমি আমার ব্লগটা শেষ করব। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখুন এবং পুজোটা উপভোগ করুন।
আর বন্ধুরা, এই পুজোর সাথে সাথে আজকের ব্লগটাও আমি শেষ করব। আর গোটা রাত ধরে জেগেই পুজো দেখেছি এবং প্রচণ্ড মজা করেছি সবার সাথেই। পুজোতে আসলে সবার সাথে দেখা হয় এবং তার জন্য প্রচণ্ড ভালো লাগে। এই কারণেই যত অসুবিধাই হোক চলে আসি এই পুজোতে, যেহেতু সবার সাথে দেখা হয়। আর এই যে দেখুন, এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সবার সাথে দেখা হয় সেটা তো একটা কারণ আছেই, সেই সাথে পুজোটাও গোটা রাত ধরে দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর এখনও যজ্ঞটা বাকি আছে, যজ্ঞটা হয়ে গেলেই পুজো মোটামুটি কমপ্লিট। আর এই যে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, যজ্ঞটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, তো আমি কিছুক্ষণের জন্য একটু অন্যদিকে গিয়েছিলাম, যার ফলে স্টার্টিং থেকে দেখাতে পারলাম না যজ্ঞটা। আর এখন প্রায় যজ্ঞটা শেষের দিকে, আর ভোরও হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে প্রায় 3টে কি 3:30 হবে, ভোর হয়ে গিয়েছে। তো সমস্ত মানে ভালোভাবে পুজো শেষ টেস করে উঠতে উঠতে 5টা বেজে গিয়েছিল। তো গোটা রাত ধরেই আমরা জেগে পুজোটা উপভোগ করলাম, আর সেই সাথেই আজকে ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ।